সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে যে সৃজনশীল একটা ইয়াং মেয়ে, তিনি একটু বয়স্ক টাইপের নায়কদের সাথে অভিনয় করছেন। আপনি কি সামনে ইয়াং নায়কদের সাথে অভিনয় করার সম্ভাবনা আছে কিনা? বয়স্ক নায়ক কারা কারা আছে? একমাত্র ডিপজল ভাই ছাড়া তো আমি কাউকে দেখছি না বয়স্ক নায়ক। সৃজনশীল আর কি বয়স্ক নায়ক পছন্দ বেশি না ইয়াং পছন্দ? অফকোর্স ইয়াং পছন্দ। শোনেন, আমাদের রজনীকান্ত দাদা, যারা ভারতের একজন ফেমাস অভিনেতা রজনীকান্ত, সো ওনার সাথেও কিন্তু ঐশ্বরিয়া কাজ করেছে, এখনও উনি হিরো। সো আমি মনে করি যে ডিপজল ভাই আমাদের বাংলাদেশের সেরকমই একজন অভিনেতা। আর ডিপজল ভাই যখন আমাকে অফার করেছিল, ওনার গল্পটা আমার খুব ভালো লেগেছিল, সো এই জন্য আমি কাজ করেছিলাম। আর ডিপজল ভাই ছাড়াও কিন্তু আমি সবার সাথেই কাজ করছি। রিসেন্ট আমার সাইমনের সাথে একটি ছবি রিলিজ হলো, শেষবাজি, তো সাইমনের সাথে কাজ করছি। তারপর জয় চৌধুরীর সাথে আমার ছবি রিলিজ হয়েছে, বাপ্পি বলেন, যারা যারা আছে। এছাড়াও কি বলে, আরজুর সাথে আমি ছবি শেষ করলাম, ইমনের সাথে আমার দুটো ছবি হলো। সো ইন্ডাস্ট্রিতে যারাই নায়ক আছে সবার সাথে আমার কাজ হয়েছে। আমাদের আশা আছে যে ঈদে একটা ছবি আমাদের রিলিজ হবে, নদী জলে শাপলা ভাসে। তারপরেও তো ঈদে তুফান আসছে, তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না, সো চিন্তা ভাবনা চলছে। আজকে এজিএপি অ্যাওয়ার্ড খুব ভালো লাগছে, এত সুন্দর একটি আয়োজন। আমি এসেছি, এখনো ভিতরে ঢুকতে পারিনি, সো আর কি বলবো। রিসেন্ট আমার ভালোবাসি তোমার ছবিটা শেষ হয়েছে, আমি ঢুকেই দেখলাম বিশাল বড় বড় বিলবোর্ড ভালোবাসি তোমায়। তো আবুল হোসেন মজুমদার ভাইয়ার প্রযোজনায় এটিএন বাংলার কি বলে এটিএন বাংলার ছবি এটা। সো ভালোবাসি তোমারটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। আর সেই সাথে স্বয়ম্বর নামে আমার আরেকটি ওয়েব ফিল্ম আসছে তানিম রহমান ভাইয়ার পরিচালনায়। এরপর ব্যাড গার্লস, নদীর জলে শাপলা ভাসে, আরও অনেকগুলো ছবি আসছে। ব্যাড গার্লস মিনিং যে খারাপ মেয়ে তা না, প্রত্যেকটা মেয়ের জীবনের স্টোরিকে তুলে ধরা হয়েছে। একটা মানুষ কি বলে যে একটা মেয়ে যে লাইফে যে কত স্টোরি থাকে, কত স্ট্রাগল থাকে, এটাকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। এখানে অনেকগুলো নারীর চরিত্র আছে, তো এই জন্য আর কি এরকম নামকরণ করা হয়েছে। অবশ্যই কিছু না কিছু তো আছেই। আমাদের আশা আছে যে ঈদে একটা ছবি আমাদের রিলিজ হবে, নদী জলে শাপলা ভাসে। তারপরেও তো ঈদে তুফান আসছে, তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না, সো চিন্তা ভাবনা চলছে। আমার গত বছর দুটো ছবি রিলিজ হয়েছে, একটি হচ্ছে বীরাঙ্গনা ৭১, আর একটি হচ্ছে ডিপজল ভাইয়ের ঘর ভাঙা সংসার। আমার মনে হয় না যে একজন অভিনেত্রীর বছরে ২টার বেশি ছবি মানে আর প্রয়োজন আছে। সো আমি অনেক কাজ করছি, আমার ছবিগুলো রিলিজও হচ্ছে। আর বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, যে পরিমাণ হলের যে অবস্থা, সেই তুলনায় 2টা ছবি রিলিজ হওয়া এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি। সো আমার কাজ আমি করে যাচ্ছি, কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। দর্শকদের মন আমি শুরু থেকে জয় করে এসেছি। আমার একটি গান আছে দেখনো রসিয়া, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন, সেটা প্রায় 104 মিলিয়ন ভিউজ। সো আমার মন জয় করতে পেরেছি বলে এখনো আলোচিত আছি, আপনাদের সবার সামনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। অবশ্যই আসছে। আমি গতকালকে একটি ছবি শেষ করলাম, ওয়েব ফিল্ম স্বয়ম্বর, আর সেই সাথে ভালোবাসি তোমায়, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিপজল ভাই প্রোডাকশনেও তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যেই আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরো প্রপার ভাবে দেখতে চায়, সেটা দেখতে পাবে। এটা অনেক পুরনো ঘটনা, আমার মনে হয় এইসব প্রশ্ন না করলে আমি খুশি হব।